তিন দিনের সফরে আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাসিমারা বায়ুসেনা ছাউনি থেকে বেরিয়ে মালঙ্গীর লজ যাওয়ার পথে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যান মৃদুল গোস্বামীকে দেখে গাড়ি থামিয়ে কথা বললেন তিনি। প্রশাসনিক বৈঠকে থাকার নির্দেশও দেন তিনি। সেই ভিডিওটা আপনাদেরকে একবার দেখাই। পাশাপাশি হাসিমারা গুরুদুয়ারের সামনে দাঁড়িয়ে প্রসাদও গ্রহণ করেন তিনি। সেই ভিডিওটাও দেখাবো আপনাদের। बाबाजी कहाँ गए? बाबाजी आओ। मैडम 90 पीछे जाओ, थोड़ा पीछे मैडम 90। बहुत भूख लगा बाबूजी। सर सामने से। बाबाजी कहाँ गए? बाबाजी कहाँ गए? बाबाजी आओ। अभी तो नहीं है ये जो खावे नहीं ना अभी আমারটা নিয়ে নিচ্ছি दीदी थैंक यू। আমার খিদে পেয়েছে। প্রসঙ্গত আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে জেলা প্রশাসনিক কর্তাদের জোর তৎপরতা লক্ষ্য করা গিয়েছিল। জানা গেছে 3 দিনের জেলা সফরে মঙ্গলবার আলিপুরদুয়ার জেলায় পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুর নাগাদ আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই 3 জেলার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠক করতে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ড চত্বর। এদিন মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠককে কেন্দ্র করে প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হন পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রশাসনিক সভায় যোগ দিতে হাসিমারা সুভাষিনী ময়দান থেকে হেলিকপ্টারে করে আলিপুরদুয়ারের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে প্রশাসনিক সভা করেন মুখ্যমন্ত্রী। একদম পরিষ্কার ফটো। এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ, দেখাবো আপনাদের। 3 দিনের সফরে আলিপুরদুয়ারে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আলিপুরদুয়ারে হাসিমারায় এসে তিনি মালঙ্গী লজে যখন ওঠেন তখন দেখা যায় যে আলিপুরদুয়ারের যে নেতৃত্বরা ছিলেন মৃদুল গোস্বামী সহ সেই নেতৃত্বদের সঙ্গে আলাদা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বেশ কিছুক্ষণ কথা বলেন এবং এর সঙ্গে সাংগঠনিক কিছু বিষয় জড়িয়ে রয়েছে আলিপুরদুয়ারের রাজনীতির, তা খুব স্পষ্টভাবেই মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি দেখা গেছে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এরপর সরকারি একটি কর্মসূচিতে যোগ দেন এবং তিনি কিন্তু প্রশাসনিক সভা করেছেন আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে এবং আলিপুরদুয়ার সেই প্যারেড গ্রাউন্ডে মূলত আলিপুরদুয়ার জেলা সহ লাগোয়া বিভিন্ন জেলার সামগ্রিকভাবে কি কি উন্নয়ন হয়েছে সেই বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন। পাশাপাশি বন দপ্তরের যে যারা পর্যটন দপ্তর এবং বন দপ্তরকে বিভিন্ন বিষয়ে যাতে ফি কমানো হয়, পর্যটকদের উপরে যাতে কোনো রকম চাপ তৈরি না হয় সেই সমস্ত বিষয় নিয়েও মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন প্রশাসনিক বৈঠক থেকে। এবং তারপর সেই প্রশাসনিক বৈঠকের পর দেখা গেছে বৃহস্পতিবার তিনি সেখানে আজকে কিন্তু সেখানে আলিপুরদুয়ারে সুভাষিনী যে চা বাগান রয়েছে সেই সুভাষিনী চা বাগানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সরকারি কর্মসূচিতে যোগ দেবেন এবং বেশ কিছু সরকারি সাহায্য তুলে দেওয়া হবে উপভোক্তাদের হাতে। এবং মূলত চা শ্রমিকরা যারা আছেন তাদেরকে উদ্দেশ্য করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বার্তা দেবেন এবং মূলত দেখা গেছে যে এই দিনের ইতিমধ্যেই সরকারি এই কর্মসূচিতে আসার কথা রয়েছে বিজেপির যিনি প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লা তার, এবং তাকে সরকারিভাবে আমন্ত্রণ জানিয়েছেন জেলাশাসক এবং তিনি ইতিমধ্যেই জানিয়েছেন যে তিনি থাকবেন সেই কর্মসূচিতে। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরকে ঘিরে ইতিমধ্যেই প্রশাসনিক তৎপরতাও যথেষ্ট তুঙ্গে রয়েছে এবং শেষ দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কর্মসূচিতে রয়েছে চা বাগান এলাকায় সেখানে সরকারি সাহায্য তুলে দেওয়া এবং বেশ কিছু প্রকল্পের কথাও জানাবেন মুখ্যমন্ত্রী। এবং আলিপুরদুয়ার জেলা আলাদাভাবে পৃথক জেলা তৈরি হওয়ার পরে কি কি উন্নয়ন হয়েছে আলিপুরদুয়ার জেলায় সেই বিষয় নিয়েও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে। সভা থেকে একাধিক গুরুত্বপূর্ণ নির্দেশ দেন মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারে জমির সমস্যা ছিল সেটা মিটেছে কিনা জানতে চান মৃদুল গোস্বামীর থেকে। মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো আপনাদের। 37টা সাবজেক্ট রাখা হয়েছে। 24 তারিখ থেকে জানুয়ারি মাসে 1 ফেব্রুয়ারি পর্যন্ত দুয়ারে সরকার হবে এবং যেগুলো আমরা করতে পারবো সেগুলো আমরা 28 ফেব্রুয়ারির মধ্যে করে দেব।
ডিসবার্স করে দেব। আর যেগুলো পেন্ডিং থাকবে সেগুলো পরে, তার মানে সেগুলো এই প্রজেক্টের মধ্যে নেই। আলিপুরদুয়ার আপনারা জানেন 40% জমি হচ্ছে ফরেস্ট ল্যান্ড, আর 20% হচ্ছে চা বাগানের জমি, 60% জমি ফরেস্ট ল্যান্ড এবং চা বাগানের মধ্যে পড়ে যাচ্ছে। তার মধ্যে আলিপুরদুয়ার জেলায় সব ধরনের মিলিয়ে এখনো পর্যন্ত 26,800 পাট্টা বিতরণ হয়েছে। এর মধ্যে কৃষি ও গৃহ পাট্টা 7,305 জনকে দেওয়া হয়েছে। চা পাট্টা 13,434 জনকে দেওয়া হয়েছে। রিফিউজি রিলিফ পাট্টা 6,061 দেওয়া হয়েছে। আলিপুরদুয়ারে দীর্ঘদিন জমির সমস্যা ছিল, সেটা মেটানো হয়েছে। বাবলু মৃদুল মেটানো হয়েছে কি? আগেগুলো হয়ে গেছে, কিছু বাকি আছে, এখন কিছু বাকি আছে, এগুলো আগেও হয়ে আছে, সেগুলো তোমাদের দামের ব্যাপার আছে জানি আমি। আদিবাসীদের জমি হস্তান্তরের ব্যাপারে কোন রকম কোন বেনিয়মি কাজ আমি কিন্তু মানব না। আদিবাসীদের জমি আদিবাসীদের অধিকার, এটা মাথায় রাখতে হবে। এর জন্য সরকার আইন করেছে, সেই আইনের যেন হেরফের না হয়। যদি হেরফের হয় তাহলে কিন্তু ইটস এ ক্রিমিনাল অফেন্স। আলিপুরদুয়ার জেলায় 61টি চা বাগান আছে। চা শ্রমিকদের মজুরি বাড়িয়ে 250 টাকা করা হয়েছে। বিনামূল্যে রেশন, জল, বিদ্যুৎ, চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। চা সুন্দরীর যারা বাড়ি পাচ্ছিলেন, এখন আমরা অন্য নিয়ম করেছি, যা বাড়ি হয়ে গেছে এবার আমরা তাকে পাট্টা দিচ্ছি চা বাগানে, এবং তাকে বাড়ি করার টাকাও দিচ্ছি তার সাথে, মানে ডাবল পাচ্ছে। बाबा जी कहाँ गए? बाबा जी आओ। मैडम 90 पीछे जाओ, थोड़ा पीछे आओ मैडम 90। बहुत भूख लगा बाबूजी। बाबा जी कहाँ गए? बाबा जी प्रसाद। बाबा जी कहाँ गए? बाबा जी आओ। আমি তো নিয়ে নে, এই যে খাবে নিয়ে নাও, আমি আমারটা নিয়ে নিচ্ছি। दीदी थैंक यू। আমার খিদে পেয়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।